আসসালামু আলাইকুম। এমআরআই বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 13.1 অর্থাৎ সমান্তর ধারা। এখন এর আগে আমরা যতগুলো কথা বলছি অর্থাৎ হচ্ছে কি ধারা নির্ণয় করা বিষয় নিয়ে অর্থাৎ পদ সংখ্যা নিয়ে বেশি কথা বলা হয়েছে। আর আজকে আমরা করব কি সমষ্টি নির্ণয় করার কথা, অর্থাৎ সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়, সমষ্টি কিভাবে নির্ণয় করে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের এইখানে একটা ধারা দেওয়া আছে কি 8 যোগ 16 যোগ 24 প্লাস ডট 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 ধারাটির 9টি পদের সমষ্টি কত সেটা বের করার জন্য। তাইলে এইখানে আমরা শুরু করি যে লিখি অতএব ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = 8, তারপরে হচ্ছে কি সাধারণ অন্তর, অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। আর অন্তর মানে হচ্ছে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আমার কত দেওয়া আছে 16 - 8, তাইলে এই যে 16 থেকে 8 চলে গেলে থাকে কত 8। এখন আমাকে বলা হইতেছে কি যে ধারাটার 9টি পদের সমষ্টি নির্ণয় করো, প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে আমরা জানি যে কি সমান্তর ধারার n পদের সমষ্টি, সেটার সূত্র হচ্ছে কত n/2 2a প্লাস n-1 ইন্টু d। আমরা এর আগে করছি হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে, আর পদ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কি যে a প্লাস n-1 ইন্টু d, অর্থাৎ সেটার কি সূত্র ছিল যে a প্লাস n-1 ইন্টু d। এইটা হচ্ছে কি পদ সংখ্যা নির্ণয় করার সূত্র। আর আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি অর্থাৎ সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে, আর সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটা কি যে সমান্তর ধারার n পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখন আমরা লিখবো কি যে ধারাটার প্রথম 9টি পদের সমষ্টি কত। এখন আমরা যখন 9টা পদের সমষ্টি নির্ণয় করব লিখি যে ধারাটির 9টি পদের সমষ্টি। এই যে এইখানটাতে আপনারা অনেকেই যে বিষয়গুলো ভুল করবেন যে এই যে n যে থাকবে n এর পরিবর্তে আমি কত বসাইছি 9, তাইলে এইখানে লিখি যে 9/2 ইন্টু a, এর পরিবর্তে আমার কত বের হয়েছিল 8, এই যে 8, আর এই যে এইখানে কত 9-1 ইন্টু 8, তার মানে হচ্ছে কত 9/2, 8 দুগুণী 16, আর এটা কত 8 গুণন 8, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেই 9/2, তাহলে 16 যোগ 28টা কত 64, এই যে এইখানে আমি লিখতে পারি 64, তাহলে 9/2 ইন্টু এই যে 64 আর কত 16, তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তার মানে হয় কত 4 আর 6 যোগ করলে 10-এর 0 হাতে 1, 6 7 8, তাহলে এই 2 দ্বারা যদি এইটাকে কাটা হয় তাহলে 40, তাহলে 9 ইন্টু তাহলে 4-9 36, 360। তাহলে আমি এইখানটাতে খুব ভালোভাবে একটা বিষয় খেয়াল করলাম কি যে কোনো একটা ধারা যদি দেওয়া থাকে, যেমন এই ধারাটা যেটা দেওয়া আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তাহলে আমার এরকম ধারা দেওয়া থাকলে সবার প্রথমে আমার ধারাটার প্রথম পদ বের করতে হবে। প্রথম পদ বের করলে তারপর আমি ধারাটা কি নির্ণয় করব সাধারণ অন্তর নির্ণয় করলাম। তারপরে আমার কাজ হচ্ছে কি দেখতে হবে যে কি আমার এইখানে কি দেওয়া আছে, পদ না সমষ্টি দেওয়া আছে। যেহেতু সমষ্টি দেওয়া আছে তাইলে আমরা লিখতে পারি যে ধারাটার n পদের সমষ্টি, সূত্র কত n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, অর্থাৎ এইখানে n এর পরিবর্তে যেহেতু 9টা পদের সমষ্টি তার মানে 9, এর পরিবর্তে 8, এই যে n এর পরিবর্তে 9, d এর পরিবর্তে 8 মান বসাবো। তাইলে এইখানে আমি যেটা দেখতে পাইতেছি যে 9 থেকে 1 গেলে 8, তখন গুণ করলে 28টা 64 আর 8 দুগুণী 16, তাহলে 64 আর 16 যোগ করলে কত হয় 80, তাহলে এই 2 দ্বারা এইটাকে কাটাকাটি করলে 40 দুগুণে 80, আর এইখানে 4-9 36, তার মানে কত 360, অর্থাৎ ধারাটার প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে আমি এইখানে লিখতে পারি
যে কি লিখতে পারি, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। অতএব ধারাটির 9টি পদের সমষ্টি 360, এইটাই উত্তর। ঠিক আছে, কারোর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।